ফেব্রুয়ারি যেন ভূমিকম্পের মাস। এ মাসে গত ২৬ দিনে ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে গোটা বাংলাদেশ। সর্বশেষ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিটে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দেশের ভূতাত্ত্বিক ইতিহাসে যা ব্যতিক্রমী মাস। এমন ঘটনাকে বড় কোনো ভূমিকম্পের আভাস হিসেবে দেখছেন ভূতত্ত্ববিদরা। ফেব্রুয়ারিতে প্রথম ভূমিকম্প অনুভূত হয় মাসের প্রথম দিন। সেদিন ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হয়, যার রিখটার স্কেল ছিল ৩ মাত্রার। এর উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে পূর্ব দক্ষিণ পূর্বে। এরপর ৩ ফেব্রুয়ারি রাতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়। সেগুলোর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। ওই দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫.৯ এবং ৫.২। একই দিন ভোর ৪টা ৩৬ মিনিটে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়। ও ভূমিকম্পের উৎপত্তি ছিল সাতক্ষীরার কলারা উপজেলা, যা ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এর মাত্রা ছিল ৪.১। এরপর ৯ ফেব্রুয়ারি ভোরে এবং ১০ ফেব্রুয়ারি বিকেলে সিলেটে দুটি ভূমিকম্প অনুভূত হয়। এ দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৩.৩ এবং ৪। ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৪৬ মিনিটে আবার সিলেট অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। এর মাত্রা ছিল ৪.১। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৪ মিনিটে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দেশে ঘন ঘন ভূমিকম্পের ঘটনায় বিশেষজ্ঞরা বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের আশপাশের অঞ্চল এবং দেশের ভিতরে ছোট মাঝারি মাত্রার ভূমিকম্পের সংখ্যা বাড়ছে। ভূতাত্ত্বিকভাবে এটি বড় ধরনের ভূমিকম্পের পূর্ব লক্ষণ হতে পারে। সেজন্য সময়ের আগে সবাইকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এক্ষেত্রে শুধু উদ্ধার তৎপরতা নয়, বরং বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা এবং ভূকম্পন সহনশীল স্থাপনা নির্মাণ করতেও জোর দিচ্ছেন তারা। আজাদ ফারুক, সময়ের আলো।